আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহইয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা লিস্ট অফ হেডিং নিয়ে আমরা আলোচনা করব, যেটার জন্য অনেক রিকোয়েস্ট এসেছিল। তো আমরা অনেকগুলা কেমব্রিজ বই ওপেন করেছি, কেমব্রিজ 10 থেকে নিয়ে 15 পর্যন্ত। আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কেমব্রিজ বইগুলো থেকে লিস্ট অফ হেডিং সলভ করবেন এবং কিভাবে কোন পেজেস গুলো আগে পড়বেন। পেজেস 1, 2, 3 আমরা স্টেপ বাই স্টেপ লিস্ট অফ হেডিং নিয়ে আজকে চলছিরা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। তো লিস্ট অফ হেডিং কি, সেটা প্রশ্ন যখন আমাদের মাথায় যখন আসে, যখন আমরা পত্রিকা, বিভিন্ন আর্টিকেল, ম্যাগাজিন যখন পড়ি, তখন একটা প্যাসেজের একটা ফেরার প্রথম দিকে যে একটা টাইটেল দেওয়া থাকে, ওই টাইটেলটাই মূলত পরে আমরা বুঝি এখানে কোন বিষয় নিয়ে কথা হবে। ওটাইকে বলে একটা হচ্ছে হেডিং। তো এরকম হেডিং আপনার বইয়ের মধ্যে, অনেকগুলা কেমব্রিজ বইয়ের মধ্যে থাকে এবং হেডিং এর শেষে একটা প্যাসেজ দিয়ে থাকে। ওই প্যাসেজ থেকে আপনাকে ওই প্যাসেজের প্রত্যেকটা প্যারা পরে আপনাকে হেডিং গুলা ম্যাচ করতে হয়। কোন প্যারা কোন হেডিংটা ক্যারি করতেছে, কোন হেডিংটা মিন করতেছে, ওখান থেকে ম্যাচ করতে হয়। তো আসলে এটা একটু এখানে আপনার হচ্ছে গিয়ে একটু, যদিও বাহ্যিক দৃষ্টি থেকে একটু জটিল মনে হলো, আইএলটিএস কিন্তু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে টিপস এবং টেকনিক খেলা যায়। তারপরও ওভারঅল হচ্ছে আপনাকে যেটা করতে হবে, বুস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং মিনিং, স্পেশালি পার্টিকুলারলি ইন টার্মস অফ লিস্ট অফ হেডিং। লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আপনাকে বিশেষ করে একটু মিনিং বুঝতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এত সহজে পারবেন না। তো আমরা দেখাবো কিভাবে আপনি প্রথম 2 লাইন বা আপনি হচ্ছে গিয়ে স্পেসিফিক কিছু জায়গার মধ্যে 2-3টা বাক্য পড়ে আপনি লিস্ট অফ হেডিং বের করতে পারেন, সেটা নিয়ে আজকে মূলত আমরা খাস করব। এর জন্য এখানে আমি বেশ কিছু টিপস এবং টেকনিক লিখেছি, ইনস্ট্রাকশন লিখেছি, সেগুলো যদি আপনি ভালো করে ফলো করেন, ইনশাল্লাহ আপনার আশাতীত ফলাফল আসবে ইনশাল্লাহ। তো ভিডিওটা একটু লং হবে, তো ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। তাছাড়া আমরা মাতৃভাষার মতো খুব সহজে ইংরেজি ভাষা শেখাচ্ছি। আমাদের অনলাইন স্পোকেন ইংলিশের বেস রয়েছে, পাশাপাশি আমাদের রিডিং এবং রাইটিং এর সেপারেটলি বেস রয়েছে। আপনারা চাইলে সেগুলো জয়েন হতে পারে। তো দর্শক, কথা বিলম্ব না করে আমরা মূল পয়েন্টে আসি। লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে হেডিং গুলো একটা আর্টিকেলের পেজের মতো, যেটা আমরা প্রথমে বলছি। আপনি যখন একটা আর্টিকেল দেখবেন, ওই আর্টিকেল যখন আপনি পড়বেন, পরে শুরুতে যেমন একটা টাইটেল দেওয়া থাকে, ওই টাইটেলের মতো, ওটাই আমি এখানে বোঝাতে চাচ্ছি। তারপর হচ্ছে গিয়া প্যাসেজ যদি খুব কঠিন হয়, আপনি যদি এখানে আমি বেশ দেখেন, দ্বিতীয়টা একটু দেখেন। আপনার যদি পরীক্ষার মধ্যে প্যাসেজ যদি খুবই কঠিন হয়, তাহলে বইয়ের কিছু নেই, পরীক্ষায় বেশিরভাগ সময় অজানা প্যাসেজ আসে। টিপস এবং টেকনিক দিয়ে উত্তর করতে পারবেন। সো আপনি যদি আননোন কোনো টপিক পান, যেমন এখানে আমি একটা পেসেজ খুললেন, আপনার পরীক্ষার মধ্যে মনে করেন এরকম আপনার পেসেজ 1 এর মধ্যে যদি এরকম একটা পেসেজ আসে, ক্যান অ্যানিমেল কাউন্ট, অ্যানিমেল কি গণনা করতে পারে, মানে আপনি এমন এরকম একটা পেজে আসছে, আপনি মানে এ সম্পর্কে কোনো কিছু পূর্ব আইডিয়া নেই। তো তো এখন আপনি যেমন এই একটা পেসেজ দেখেন, এখানে একটা পেজে আসছে, ইট ইজ টাইম টু অফ প্লাস্টিক প্যাকেজিং, প্লাস্টিক প্যাকেজিং সম্পর্কে আসছে, এই সম্পর্কে আপনি জানেন, এখানে দেখুন লিস্ট অফ হেডিং আসছে। এই অবস্থা আপনি কি করবেন, কিভাবে আপনি আপনার পেসেজটা সলভ করবেন, সেটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো বইয়ের কিছু নেই, আপনি একটু টিপস এবং টেকনিক দিয়ে সেটা সলভ করতে পারেন। তো আপনি যখন স্কিমিং করবেন, 3টা শব্দ নিয়ে খুঁজবেন। আচ্ছা, তাহলে এখানে প্রথম জিনিসটা দেখুন, হেডিং গুলা বেশি থাকবে, তাই শুরুতে একটা প্যারা পড়বেন। হেডিং গুলা বেশি থাকবে, শুরুতে একটা প্যারা পড়বেন। দেখি দ্বিতীয়টা, দেখেন প্রশ্নের হেডিং আগে না পড়ে প্রতিটা প্যারাগ্রাফের জেনারেল মিনিংটা বোঝার চেষ্টা করুন, তারপর সম্পূর্ণ পেসেজ পড়ুন। সম্পূর্ণ সম্পূর্ণ পেসেজ পড়তে হবে না। একটা বাক্যের মেইন আইডিয়া কোনটা এবং সাপোর্টিং আইডি কোনটা, সেটা বুঝতে হবে। আমরা এই 3টা কাজ আমরা একসাথে করি, দেখেন। যেমন এখানে আমরা একটু বলছি, আবার একটু দেখেন। আমি এখানে প্রথমটা বলছি, হেডিং গুলা বেশি থাকবে, তাই শুরুতে প্যারা একটা পড়বেন, শুরুতে একটা প্যারা পরে হেডিং এ আসবেন। দ্বিতীয়টা বলছি হচ্ছে কি, আপনার প্রশ্নের হেডিং আগে না পড়ে প্রতিটা প্যারাগ্রাফের জেনারেল মিনিং কি, সেটা বোঝার চেষ্টা করুন, তাহলে আপনার সম্পূর্ণ পেসেজ পড়তে হবে না। 3 নম্বর বলতেছি, যেটা হচ্ছে একটা বাক্যের মেইন আইডিয়া কোনটা এবং সাপোর্টিং আইডিয়া কোনটা, সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে ওই 3টা জিনিস আমরা একটা প্যাসেজ থেকে যদি দেখি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। আমরা একটু প্যাসেজ দেখি। এখানে আমি একটা প্যাসেজ নিয়েছি, প্যাসেজের নামটা একটু লক্ষ্য করুন। এখানে দেখুন প্যাসেজের নাম দিয়েছি র্যাপিড পুলিশ রেসপন্স।
অর্থাৎ পুলিশের দ্রুত প্রতিক্রিয়া, মানে পুলিশের দ্রুত রেসপন্স করা, র্যাপিড পুলিশ রেসপন্স, এটা প্যাসেজের নাম। প্রথম যে প্যাসেজের নামটা পড়বেন, তারপর দেখেন এখানে বলছে রিডিং প্যাসেজ হ্যাজ 6 প্যারাগ্রাফস, চুজ দ্য মোস্ট সুইটেবল হেডিং। আচ্ছা, এখান থেকে যেটা আমরা ইনস্ট্রাকশন ভালো করে পড়বো, সুইটেবল হেডিং এখানে দিব। তো এখানে দেখেন প্রশ্ন কয়টা, প্রশ্ন দেখেন আমরা গণার মধ্যে একটু দেখি, 1 2 3 4 5 6। আমাদের এখানে প্রশ্ন 6টা আছে, যদিও 5 লেখা, এখানে প্রশ্ন হবে 6টা। যদিও এখানে আমাদের এখানে 6টা প্রশ্ন আছে, তাহলে আমরা দেখি হেডিং কটা আছে আমাদের এখানে। হেডিং আছে প্রায় রোমান 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের প্রশ্ন আছে 6টা, হেডিং আছে 9টা। তাহলে আমাদের 6টার সাথে 6টা যাবে, আর এখান থেকে বিয়োগ মাইনাস 3 হবে, আমাদের 3টা হবে অতিরিক্ত। তো আমাদের 3টা বাদ দিতে হবে, এবং 6টার সাথে 6টা মিলাতে হবে। মনে রাখতে হবে এই যে হেডিং গুলো আসে, এগুলো কখনো কিন্তু আপনার ধারাবাহিকভাবে আসবে না। সুতরাং আপনি যখন প্যারাগ্রাফ 1 খুঁজবেন, এটা আপনি নিতে পারবেন না। ওকে, তাহলে এটা নিয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে আমরা প্রথম কি বললাম, এখানে হেডিং গুলা বেশি থাকবে এবং দ্বিতীয় কাজ এবং প্রশ্নগুলো হচ্ছে কম থাকবে, প্রশ্ন হেডিং বেশি থাকবে। এর জন্য আপনাকে কি কাজ করতে হবে, আপনি যখন প্যারাগ্রাফ 1 ধরেন, আপনি প্যারাগ্রাফ 1 নিছেন, হ্যাঁ, ওই একটা প্যারা নিছেন, এই প্যারার আপনার মূল একটা বাক্য পড়বেন। যেমন আপনি একটা বাক্য পড়লেন, এই বাক্যের মূল মিনিং, মেইন আইডিয়া কোনটা, সাপোর্টিং আইডিয়া কোনটা, সেটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি কিন্তু পুরা প্যাসেজ গুলা না পড়ে কিন্তু আপনি সলভ করতে পারবেন। ওকে, আমরা আরো কিছু টিপস এবং টেকনিক দেখি। ওকে, আমরা সব অপশন গুলো একসাথে পড়ে নিই, তাহলে আমরা তারপর টিপস গুলো একসাথে আমরা ম্যাচ করব। তো প্রথম বলছি হচ্ছে আপনি কি করে একটা ফেরা আগে পড়বেন, তারপর হচ্ছে আপনার ফেরা পরে হেডিং গুলা ম্যাচ করবেন, থেকে কিওয়ার্ড নেবেন। প্রশ্নের হেডিং এর ক্ষেত্রে প্রতিটা প্যারাগ্রাফের জেনারেল মিনিং চেষ্টা করবেন, মেন আইডিয়া কোনটা, সাপোর্টিং আইডিয়া কোনটা, সেটা বোঝার চেষ্টা করবেন। একই রকম 2-3টা হেডিং থাকলে, একই রকম হেডিং গুলো একই রকম থাকলে, তাহলে তাদের মধ্যকার সূক্ষ্ম পার্থক্য কি সেটা খুঁজে বের করতে হবে। আমরা একটু দেখাবো। যেমন এখানে দেখুন, আপনার রোমান 5 এর মধ্যে দেখেন, when rapid response is and isn't necessary, কখন র্যাপিড রেসপন্স হচ্ছে নেসেসারি, কখন নেসেসারি না। when মানে হচ্ছে একটা টাইম সংক্রান্ত কথা বলতেছে। আবার বলতেছে রেসপন্স টাইম এন্ড সাকসেস অফ দ্য রেসপন্স, মানে রেসপন্স টাইম, দ্রুত প্রতিক্রিয়াটা হচ্ছে কি আপনার কি ওই রেসপন্স, আপনার প্রতিক্রিয়ার সফলতা। তো এখানে বলছে দ্রুত প্রতিক্রিয়া এবং হচ্ছে আপনার প্রতিক্রিয়ার সফলতা বা সাকসেস অফ রেসপন্স। তো ওখানে আউট হচ্ছে কি রেসপন্স টাইম সংক্রান্ত কথা বলছে, হোয়েন মানে ডাব্লিউএইচ কোয়েশ্চন, এখানে সময়ের কথা বলতেছে। নিশ্চিত তাদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। মনে করেন এখানে আমাদের পার্থক্য হচ্ছে হোয়েন র্যাপিড রেসপন্স ইজ কখন নেসেসারি, কখন নেসেসারি না। মনে করেন আপনার এই ক্লাসগুলা, সব ক্লাস দেখেন আপনি হচ্ছে গ্যাপ ফিলে ভালো, ট্রু ফলস নট গিভেনে ভালো, তাহলে আপনি লিস্ট অফ হেডিং মানে একটু আপনার উইকনেস আছে, তাহলে আপনি মানে বলতে পারেন হয়তো কিছু ক্লাস আপনার জন্য গুরুত্বপূর্ণ, কিছু ক্লাস গুরুত্বপূর্ণ না। তাহলে কখন আপনার গুরুত্বপূর্ণ, কখন গুরুত্বপূর্ণ না, সেটা আপনি বুঝবেন যখন হচ্ছে আপনার লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে ক্লাস আসবে, যখন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর হচ্ছে রেসপন্স টাইম এন্ড সাকসেস অফ রেসপন্স। একটু আপনি যদি মনে করেন আপনার ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট হন, তাহলে আপনার কি করতে হবে, প্রত্যেকটা ক্লাসের শুরু থেকে দেখতে হবে। আর যদি আপনি ব্রিলিয়েন্ট হন, তাহলে আপনি মনে করেন সবগুলো আপনার বাকি সবগুলা দরকার নাই, যেগুলা দরকার সেগুলো হচ্ছে যে সময় যেটা দরকার সেটার সাথে, স্পেসিফিক দরকার সেটার সাথে আপনি কি করবেন, আপনি রেসপন্স করবেন। তাহলে এখন বলছে কখন রেসপন্স নেসেসারি, কখন রেসপন্স নেসেসারি, সেটা আপনি বলা বুঝেন। আর কখন হচ্ছে রেসপন্স টাইম, সাকসেস অফ রেসপন্স। আপনি যদি রেসপন্সের টাইম করেন, আপনার হচ্ছে ওই ক্লাসের যে সময় সেটা যদি মূল্যায়ন করে, ওই সময় আপনার সফলতা আসবে। আচ্ছা, আমরা এখানে সূক্ষ্ম পার্থক্যটা যদি আমি বোঝানোর একটু চেষ্টা করতেছি, বাদ বাকি যদি এতটা যদি ক্লিয়ার না হয়, আমরা প্যাসেজ যখন পড়বো তখন তাদের মধ্যকার একটা সূক্ষ্ম পার্থক্য আমি একটু ফুটিয়ে উঠবে ইনশাআল্লাহ। ওকে, তারপর দেখুন, প্রশ্নবোধক চিহ্ন থাকলে ওই বাক্য পড়া লাগবে না, তারপরে আনসার থাকবে। এখানে মূল বিষয়টা এটাই বোঝাচ্ছে যে আপনি যদি প্যাসেজের মধ্যে কোনো প্রশ্নবোধক চিহ্ন পান, তাহলে ওই প্রশ্নবোধক চিহ্নর পরে যে উত্তরটা দেয়া থাকবে সেটাই হবে আপনার কি আনসার হবে। এখানে দেখুন, এখানে বলছে স আর উই জাস্ট রং অ্যাবাউট প্লাস্টিক প্যাকেজিং, একটা প্রশ্ন করছে। তারপর আবার প্রশ্ন করছে,
is it time to stop worrying about and learn to love the disposal? এখানে বলছে দেখেন এতটুকু পর্যন্ত এখানে দুইটা প্রশ্ন করছে, তাহলে আমরা কি বলছি প্রশ্ন সরি তো আমরা বলছি কি প্রশ্ন যখন থাকবে এগুলো বাক্য পড়া লাগবে না, মানে কি প্রশ্নের পরে যে পড়া লাগবে না বলে এটা না, এক নজর পড়লেন প্রশ্নের পরে যে বাক্যটা থাকবে সেটা মূলত হবে আপনার হেডিং। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর হচ্ছে কি আপনি দেখবেন আপনার কন্ডাক্ট তারপর দেখবেন আপনার বাক্যের মধ্যে বাট, হাউএভার, অলদো, ধ, ইভেন দো, ইয়েট, নটউইথস্ট্যান্ডিং, বাট নট বাট হোয়াট এ ধরনের কন্ট্রাডিক্টরি কোনো ওয়ার্ড আছে কিনা। যদি থাকে তার আগের বাক্য বাদ দিয়ে দিবেন, তার পরবর্তী বাক্যের প্রথম সেন্টেন্স ধরে আনসার পাবেন। আমি অর্থাৎ আপনি যখন প্যাসেজ যখন আসবেন দেখবেন হাউএভার, বাট, হাট এগুলো আছে কিনা। যদি এগুলা থাকে তাহলে এর পরবর্তী কিন্তু আপনার কি হবে আনসার হবে। দেখেন অফেন, হাউএভার, তাহলে আমরা এখান থেকে এর পরবর্তী থেকে আমি কি নিব আনসার নিব। এখানে এভাবে আপনি বড় বড় প্যাসেজের মধ্যে পাবেন হাউএভার টাউএভার কখনো আছে কিনা, হাউএভার আছে কিনা, হাউএভার, বাট, তো এখানে হাউএভার আছে, তাহলে এর এই যে বাক্যটা শুরু হয়েছে এখান থেকে কি হবে আমার আনসার হওয়ার পসিবিলিটি আছে। তো এগুলো আপনারা খুবই খেয়াল করবেন কন্ট্রাডিক্টরি কোনো ওয়ার্ড আছে কিনা। এবার যদি আপনি স্পেসিফিক জায়গা লোকেশন করতে পারেন তাহলে কিন্তু আপনি দুই একটা ওয়ার্ড কি করতে পারেন, আপনি ধরে দুই একটা ওয়ার্ড এবার যদি আপনি স্পেসিফিক জায়গা আপনি ফাইন্ড আউট করতে পারেন, লোকেট করতে পারেন, তাহলে দুই একটা সেন্টেন্স বাক্য পরে কিন্তু আপনি হেডিংটা বের করতে পারেন। ওকে, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাক্যগুলো নিয়ে পজিটিভ এন্ড নেগেটিভ সম্পর্কে ভাবুন। এই বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ এটা সম্পর্কে আপনি ভাবুন। বাক্যটা মানে যখন আমরা লিস্টগুলা পড়বো, যেমন আমরা এখানে লিস্টগুলা পড়বো তখন এই বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা লক্ষ্য করবো। যেমন এখানে একটা বাক্য আমরা দেখাই, অবস্ট্রাকল মানে বাধা, অবস্ট্রাকলস টু কুইকলি কন্ট্যাক্টিং টু পুলিশ, অবস্ট্রাকলস টু কুইকলি কন্ট্যাক্টিং দ্য পুলিশ, পুলিশের সাথে কন্ট্যাক্ট করার কিছু বাধা। এই বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ ধরতেছে, এটা যখন বাধা যখন আসে এটা একটা নেগেটিভ এফেক্ট করে। আচ্ছা পেজেস থেকে আমরা দেখাই, ওখানে ওই জিনিসটা প্রফিট নট দ্য প্রাইমারি গোল, এই বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ, এভাবে চিন্তা করেন দেখেন এর বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ। আমরা এখানে দেখি এখানে কেমব্রিজে এভাবে আপনি এভাবে থিঙ্ক করবেন। এখানে দেখেন আলেক আলেক অ্যালেক অফ কনসিস্টেন্ট পলিসি, মানে কি কনসিস্টেন্ট পলিসির অভাব। তাহলে এই বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা নেগেটিভ মিন করতেছে। মানে এখানে এখানে যদি আপনি দ্যাটস মিন পেসেজ আপনি ইট ডাজ নট হ্যাভ, ইট হ্যাজ নো প্রপার এ ধরনের কোনো কিছু পাবেন, মানে নেগেটিভ কোনো কিছু নেগেটিভ কোনো কিছু আইডিয়া পাবেন। ওকে, তাহলে এভাবে আপনি কিন্তু কি করবেন দেখেন এখানে বলছে অ্যান ইরেশনাল অ্যাংজাইটি, ইরেশনাল ইরেশনাল মানে কি, তো এখানে এই যে মানে ওই মনে হচ্ছে এগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি আপনার ওই এগুলাতে দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি আপনার নেগেটিভ। তো পজিটিভ বাক্য কি নেগেটিভ বাক্য কি, যেখানে পজিটিভ সাইড নিয়ে কথা বলবে ভালো কথা বলবে এটা হচ্ছে নাবাচক কোনো কিছু বলবে সেটাকে নেগেটিভ এভাবে থিঙ্ক করেন, স্বাভাবিক আমি যেভাবে প্রিডিকশন করি এভাবে। তো আপনি একটা বাক্য পাওয়ার পর হেডিং এর এটা দেখবেন পজিটিভ নাকি নেগেটিভ, তাহলে আপনি যদি নেগেটিভ পান তাহলে আপনাকে প্যাসেজে গিয়ে ওখানে দেখবেন এখানে বাক্যটা সম্পর্কে কি বলতেছে ওটা আপনি এভাবে থিঙ্ক করবেন। তাহলে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এটা বাক্যগুলো নিয়ে পজিটিভ এবং নেগেটিভ সম্পর্কে ভাবুন, পজিটিভ এবং নেগেটিভ এটা সম্পর্কে আপনি ভাববেন ভালো করে। ওকে, উদাহরণ থেকে সাধারণত হেডিং থাকে না, এগুলো প্রয়োজন হয় না, মানে কি একটা যখন উদাহরণ দিবে উদাহরণ থেকে আপনার প্রয়োজন হয় না। এই আমি একটু প্যাসেজ দেখাই, প্যাসেজ দেখালে আপনার যে সহজ হবে, যেখানে একটা বাক্যের উদাহরণ দেওয়া থাকে সাধারণত, যেমন ফর এক্সাম্পল দিয়ে ইট হ্যাজ বিন ডেমনস্ট্রেট দিয়ে এখান থেকে কি দিচ্ছে উদাহরণ দিচ্ছে। তো উদাহরণ থেকে আপনার মনে করেন ওই আপনি উদাহরণে আগে যেগুলা থাকবে সেখান থেকে পড়ে কিন্তু আপনি এই প্রথম যে একটা বাক্য এখান থেকে পড়ে কিন্তু আপনার আনসার করতে পারে, উদাহরণগুলো পড়া প্রয়োজন হয় না। তবে হ্যাঁ আপনি যদি এখানে পড়ে আত্মতৃপ্তি না হন এখানে কি বলছে তখন হচ্ছে আপনি একটু আত্মতৃপ্তির জন্য পরবর্তী পড়তে পারেন, তবে এখান থেকে ভালো করে পড়লে কিন্তু আপনার হেডিংটা পেয়ে যাবেন। তো এই বিষয়টা আমি এখানে বুঝাচ্ছি যে উদাহরণ থেকে না পড়ে কিন্তু করতে পারবেন। তাহলে উদাহরণ থেকে যদি শুধু না পড়ে যখন তাহলে এক দুই প্যারাগ্রাফে এক দুই বাক্যতে কিন্তু আপনি আনসার পেয়ে যাচ্ছেন। ওকে, যদি উত্তর খুঁজে না পান তাহলে ওই আপনি যখন অপশন গুলা থেকে যখন হেডিং গুলা যখন পড়বেন তো হেডিং গুলা আপনি কিওয়ার্ড গুলা তো অবশ্যই মার্ক করবেন। তো কিওয়ার্ডের সিনোনিম এবং প্রাফেস সম্পর্কে ভাবুন
বেশি সময় নষ্ট না করে উত্তরগুলো দিয়ে আসুন। মানে কি, আপনি কিওয়ার্ডের এই সিনোনিম পাচ্ছেন, মনে করেন এখানে পেয়েছেন কি স্টুডেন্টস, সেখানে গিয়ে পেয়েছেন লার্নার। তো এখানে পিপল পেয়েছেন, যেখানে ইন্ডিভিজুয়ালস পেয়েছেন। তো এখানে সিনোনিমস এগুলা প্যারাফ্রেজ দিয়ে আপনি কি করতে পারেন, আনসার দিয়ে আসতে পারেন। ওকে, বড় প্যারা থেকে অনেক সময় সহজে মিলে যায় যদি হাওয়ার স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়। এটাই বললাম। ফিউচার রিলেটেড যদি কোনো বাক্য থাকে, হেডিং এর পেসেজের সর্বশেষে থাকবে ওটাই। তো ওখানে কিছু আরো গোছালো কিছু লেখা আছে, সেটা পড়ার দরকার নেই। তো আমরা একটু ওভারঅল দেই। তো আমরা যেটা বললাম সেটা হচ্ছে প্রথমে এক প্যারা পড়বো, তারপর হচ্ছে হেডিং গুলা পড়বো। প্রশ্নের হেডিং এর মেইন আইডিয়া কোনটা, সাপোর্টিং আইডিয়া কোনটা, সেটা বোঝার চেষ্টা করব। যদি একই হেডিং দুই একটা পার্থক্য কি সূক্ষ্ম পার্থক্য, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তারপর কন্ট্রাডিক্টরি ওয়ার্ড আছে কিনা, বাট হাউএভার গুলো আছে কিনা, পজিটিভ নেগেটিভ। তারপর হচ্ছে আপনার প্যারার মধ্যে যদি এক্সাম্পল থাকে, উদাহরণ দেওয়া থাকে, এগুলো আমাদের পড়ার দরকার নেই। তারপর হচ্ছে আপনার ফিউচার রিলেটেড কোনো কিছু থাকলে বাক্য শেষে থাকবে, ওখানে এটাই কিছু বাট হাউএভার গুলো থাকে, তারপর আনসার থাকে। ওকে, প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা পড়া প্রয়োজন হয় না। ওকে, একই রকম তাদের সূক্ষ্ম পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। ওকে, বাক্যের মেইন আইডিয়া কোনটা, সাপোর্টিং আইডিয়া কোনটা, সেটা আমাদেরকে বুঝতে হবে। প্যারাগ্রাফের জেনারেল মিনিং কিটা কি, সেটাকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটা যদি বুঝি, তাহলে পুরো প্যাসেজ পড়ার প্রয়োজন হবে না। হেডিং আমার ক্ষেত্রে বলি প্যারাটা একটা আগে পড়ি। তাহলে এই টিপস গুলো আপনি মাথায় রেখে এখন এই প্যাসেজটা একটু সলভ করেন, দেখেন আপনার লাইফটা কতটা ইজি হয়। দেখেন, টিপস এবং টেকনিকগুলো আপনার মাথায় রেখে আপনারা হচ্ছে গিয়ে যে কোনো প্যাসেজ সলভ করুন, অথবা আপনারা এই প্যাসেজগুলো সলভ করতে পারেন। এটা পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে আমরা এগুলো থাকে। তো এখান থেকে আপনারা এই প্যাসেজটা পেয়ে যাবেন পিডিএফ। তো এখান থেকে এটা সলভ করতে পারেন। অথবা আমরা এটা নিয়ে আমরা নেক্সট ভিডিও ছাড়বো, যদি আপনারা সবাই কমেন্ট করেন এবং আপনাদের বেশি রেসপন্স পাই, অ্যাটলিস্ট 50 অধিক যদি আপনাদের কমেন্ট পাই, এটা নিয়ে আমরা দ্বিতীয় পার্ট দিব। আমরা দেখাবো কেমব্রিজ থেকে কীভাবে লিস্ট অফ হেডিং আমি কীভাবে সলভ করি, সেটা আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওটা লং হবে, সেজন্য আমরা জাস্ট শুধু টিপস এবং টেকনিক দেখালাম, এবং এই পিডিএফ অনুসরণ করে আপনারা এটা সলভ করতে পারেন। পাশাপাশি অথবা আপনার কেমব্রিজ বই থেকেও আপনার হচ্ছে যে যত কেমব্রিজ বইয়ের টেস্ট 1-এর পেসেজ 1-এর যত আপনার হচ্ছে লিস্ট অফ হেডিং রয়েছে, সেগুলো সলভ করবেন। তো এই টিপস এবং টেকনিকগুলো মাথায় রেখে আপনার হচ্ছে কেমব্রিজের, যেমন কেমব্রিজ 10-এর হচ্ছে 44 নম্বর পেজ, 100 কত নম্বর টেস্ট 4-এ আছে, পেসেজ 1-এ। তো পেসেজ 1-এ যত লিস্ট অফ হেডিং আছে, এগুলো সলভ করেন। তো আশা করি যদি এভাবে সলভ করেন, আপনারা নিজ থেকে সলভ করেন, টিপস এবং টেকনিক রেখে পারবেন। আর যদি না পারেন, অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কিভাবে সলভ করি এই বিষয়টা যদি আমাদের সাথে যদি একটু প্র্যাকটিক্যালি দেখেন, তাহলে আরও ইমপ্রুভ হবে। এই জন্য সবাই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই পেসেজ নিয়ে আরেকটা ভিডিও দেবো, দেখাবো কীভাবে আপনাদেরকে সলভ করে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।